আমি এখন আছি ইন্ডিয়াতে। হ্যাঁ ভাই, আসলে আমি ইন্ডিয়াতেই আছি। এটা হলো বাংলাদেশের এই পাশ, আর এই সাইডটা হলো ইন্ডিয়া। আর এইটা হইলো গিয়ে আপনার ইন্ডিয়ার নদী, যেটাতে পানি এখন নাই, পানি শুকানো। আর এখন আমি নিচে নামবো ওই জায়গায়। নামার সময় যে আমার পায়ে কতগুলা কি জানি আটকায় গেছে ভাই, কেমন জানি ভূতা লাগতেছিল। আর এই নদীতে ভাই পাথর পাওয়া যায়। এই যে এই পাথরগুলা, এই পাথরগুলা নিয়া মানুষ কি করে, নেয় নিয়া বিক্রি করে। ওই এগুলাতে কি জানি করে আমি জানি না, বাট এই জায়গা থেকে পাথর তুলে। যখন অনেক পানি থাকে তখন এগুলা থেকে পাথর তুলে। পাথরগুলা দেখতেও সুন্দর আছে কিন্তু। আমি অনেকগুলা উড়াইছি, ওটা আবার খেয়ে দিছি, কি করবো। আর এগুলা হইলো গিয়ে আপনার ইন্ডিয়ার ছাগল মনে হইতাছে। এই সাদা গুলা হইলো ইন্ডিয়ার ছাগল। এই যে এটা অনেক ছোট, আর এটা হইলো ওদের মা। আর দূরে একটা আছে, এটা হইলো বাংলাদেশি ছাগল। তারপরে ওই যে পাখি বিরাজিত আছে ভাই, সুন্দরই আছে দৃশ্যগুলা। এটা হইলো ওই যে নদী যখন শুকায় যায় তখন এতটুকুই পানি দেখা যায়। আর এ পাশে কিন্তু পুরাটাই ইন্ডিয়া। ওই যে একটা লোক পাথরও তুলতেছিল, এই যে জুম করলেই দেখা যেতেছে ওইগুলা ইন্ডিয়ার গাছপালা গুলা। আর এদিকে আমি পানিতে ফাইজলামি করতেছিলাম, পানি কিন্তু অনেক ঠান্ডা। গরম হইলেও কি পানি ঠান্ডা থাকে সব সময়। তো আর এই নদীর নাম বলতে ভুলে গেছি, এটার নাম হইলো মহানন্দা নদী। এটার ফিল নিতে হইলে আসতে হইব আপনাদের অবশ্যই তেতুলিয়া। তেতুলিয়া আসলে এই জায়গাটা ফিল নিতে পারবেন। আর কোন টাইমে জানি আমার এই ইন্ডিয়ার বর্ডার গার্ড গুলি করে দেয়, কে জানে, জানি না। আর আমি এই জায়গা থেকে পাথর তুলতেছিলাম, আবারও অনেক অনেক ভালো পাথর দেখা যেতেছিল, তাই তুলতেছিলাম। সব মিলায় ভালো একটা দৃশ্য পাওয়া যায় এখানে। আর যখন পানি একটু বেশি থাকে তখন আরো একটু বেশি সুন্দর লাগে জায়গাগুলা। সব মিলায় ভালোই লাগে জায়গাটা। আর এটা হইলো তেতুলিয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।